উঠে আয় আমার বগুলে। মনে কর বহুত কথা তোর মনের ভিতরে গাথা আছে, কিন্তু কেউ কে কোয়া পারস নাই আজ পর্যন্ত। আজকে তোর সুযোগ আছে কোবার। এমনা তোর যা 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 মনে হয় সব কবি। আয় উঠে আয়। আচ্ছা স্যার, যাই আছি। আমার আব্বা যেদিন মারা যায়, আমার আব্বার লাশ সামনে নিয়ে সবাইকে আমি কইলাম, এই যে ভাইরা, আমার আব্বা যদি আপনাদের কাছ থেকে টাকা ধার নিছে বা যারা যারা টাকা পান, সবাই আমাকে জানাবেন, আমি সব বেরি ঋণ শোধ করে দেব। এই কথা শোনার লগে লগে আমার বোন দৌড়ায় এসে কইল, ভাই তুই এই যে এতগুলো টাকা শোধ করবি কিবা করে? তোরই তো আজকে 5 বছর ধরে কোনো চাকরি বাকরি নাই, বেকার থেকে এতগুলো টাকা তুই কিবা করে শোধ করবি? বোনকে আমি লাহে লাহে কইলাম, বোন তুই চিন্তা করিস না, আব্বার সব ঋণ আমি শোধ করে দেব, 1 টাকাও আমি বাকি থমু না। পরের দিন ঘুম থেকে উঠে দরজা খুলে দেখি বারান্দার 4-5 জন লোক বসে আছে পাওনাদার। দেখে আমার শরীর খালি গাইনা ওঠা শুরু করলো। ওরে কি কমু, আমার মুখে ভাষা ছিল না। রাতটাই ঠিক মতো পার হবার দেয় নাই, আয়সা হাজির। সামনে দেখি একজন খাড়া হলো। খাড়া হয়ে আমারে কইতাইছে, আমি অমুক ব্যাংকে থেকে আইছি, আপনার আব্বা তার বেটা বেটির নামে 20 লাখ টাকা আঙ্গুর ব্যাংকে জমা হয়ে গেছে, তাড়াতাড়ি আইসেন ব্যাংকে টাকা গোনা নিয়ে যান। বাকি 3-4 জনের মধ্যে একজন কয়, আপনার আব্বা আঙ্গুরের সমিতির 20 টাকা করে জমা হয়েছে, আর একজন কয় 50 টাকা করে জমা হয়েছে, আর একজন কইতেছে 100 টাকা করে জমা হয়েছে। এমনিতে হ্যাঁ নিবার নিগে আঙ্গুরের সমিতির আইসেন। পরে সব টাকা হিসাব করে দেখি আব্বা আঙ্গুরের নিগে প্রায় 30-40 লাখ টাকা থুয়ে গেছে। টাকা গোনা হিসাব করতে করতে আমার একদিন রাতের কথা মনে পড়ে গেল। ওই দিন রাতে আমি আমার আব্বাকে কইছিলাম, আপনি কি বাপ, আঙ্গুরের ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা আছে? আপনার নাগাল বাপ আঙ্গুরের দরকার নাই, কোনো টাকা পয়সা দেন না আঙ্গুরে, আমরা চলমু কিবা করে? আব্বা একটা মুচকি হাসি দিয়ে কইছিল, আমি আমার সাধ্য মতোই চেষ্টা করে আছি, সময় হলে সব বুঝবার পারবি। সেই দিনটার আব্বার মুচকি হাসি আমি বুঝবার পারি নাই। সেই দিনটা আজকে ঠিকই আছে, কিন্তু বাপটা আমার নাই। মাঝে মাঝে রাতের বেলায় আকাশের দিকে দেইয়া কই, আজ পর্যন্ত তোমাকে বুঝবার পারলাম না আব্বা, তোমার উপর খালি রাগই করে গেছি, কিন্তু তোমাকে কোনোদিনও বুঝি নাই। তোমাকে কোনোদিনও জড়াইয়া ধরে কোনোদিন আমি কবার পারলাম না আই লাভ ইউ আব্বা। আজকে বুঝতেছি যে তুমি কি জন্য একটা শার্ট পরে 3 বছর পার করছিলে, কিসের জন্য তুমি একটা স্যান্ডেল 10 বার সেলাই করছিলে। তোমার কাছে মাপ চাও সময়টাও দিলাও না আব্বা, আমার তুমি মাফ করে দিও আব্বা। জীবনে তোমার সাথে বহুত বেদবি করছি, তারপরে খোঁজ নিয়ে দেখি আমার আব্বা কারো কাছে একটা টাকাও বাকি করে নাই, অথচ অনেকগুলো টাকা মানুষের ধার দিয়ে হয়ে গেছে, তারা এসে এসে আঙ্গুরে দিয়ে গেছে। তাই সবাইকে কই বন্ধুরা, তোরা কোনোদিনও, আবারও কইতেছি বন্ধুরা, তোমরা কোনোদিনও আব্বা মার সাথে জানি কোনো বেদবি করো না। আব্বা যে কত ভালোবাসে, মা যে কত ভালোবাসে, এখন হয়তো বুঝবার পারবা না, 2 দিন পরে নিশ্চয় বুঝবা। গতিকে আমার মতে তোমরা সবাই বাবা মার সেবা করো, বাবা মার কাছে ভালো থাকো। ধন্যবাদ।